আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কি, অবাক করার কোনো কাহিনী না। ভালো করে চেনেন এই জিনিসটা কি, ঘরে ঘরে থেকে থাকে। তো যাদের পছন্দ তাদের কাছে আশা করি ভালো লাগবে, অনেকের আবার পছন্দ না। ভালো করে ছিলে গোল গোল করে কেটে নেবেন। গোল গোল করে কেটে নিয়ে আর ধুয়ে নেবেন। ধোয়া শেষ হয়ে গেলে সুন্দর করে 2টা পেঁয়াজ নেবেন, একটা রসুন নেবেন। নেওয়া হয়ে গেলে সুন্দর করে কুচি করে জিরা পরিমাণ মতন নেবেন, নিয়ে বাটবেন। ভালো করে বাটা হয়ে গেলে তুলে নেবেন। তারপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ ভাজা দিবেন, দিয়ে পানি দিবেন পরিমাণ মতন, দিয়ে তাতে দিবেন বেটে রাখা জিরা আর রসুন, দিয়ে লাড়াচাড়া দিবেন। লাড়াচাড়া দেওয়া শেষ হলে তাতে দিবেন মরিচের গুঁড়া পরিমাণ মতন। মরিচের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে দিবেন হলুদের গুঁড়া। মরিচ হয়নি পরিমাণ মতন, আবার একটু মরিচ লাগলো, কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দিয়ে এবার দিবেন লবণ পরিমাণ মতন। মশলাটা কষা শেষ হয়ে গেলে কচুগুলো ডালে দিবেন। ডালা দিয়ে ভালো করে কষাবেন। লাড়াচাড়া দিবেন, ভালো করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাবেন। ভালো করে কষা হয়ে গেলে লাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিবেন। ঢাকনা তুলে দেখবেন কষা হয়ে গেছে। ভালো করে কষা হয়ে গেলে পানি দিবেন মাপ মতন পানি দিয়ে তাতে লাড়াচাড়া দিবেন আবার ভালো করে। এদিকে লাড়াচাড়া দিবেন। দেওয়া হয়ে গেলে মাছগুলো দিয়ে দিবেন। আগে থেকে মাছ ভেজে রেখেছি, অনেকে ঝাটকা মাছ বলে, অনেকে হচ্ছে রান্না হয়ে গেলে বাটিতে ঢেলে নেবেন।